নাড়াচাড়া দিয়ে তামাশা কাটাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, আপনারা শান্তি চান না বা শান্তি চান? শান্তি চাই, ঠিক না? শান্তির জন্যই আমরা এত আন্দোলন সারা দুনিয়া জুড়ে করি। বাংলাদেশে নাড়াই নিছি, আংটা ধরে উঠলাম আর নামালাম। সামনে আমাদের শান্তি আশা, অশান্তি কখনো কামনা করব না। তবে শান্তির জন্য আমরা যে নেতাদের পিছনে স্লোগান দেই, স্লোগানের সময় কখনো মোশরেক হয়ে যাবেন না কেউ। কখনো বলবেন না শাহাদত ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, নৌকো মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এ কথা শিরকি কথা, এ কথা শিরিক। কারণ সব জায়গা, এই সব জায়গা ভোট বহুবার দিয়ে দেখছি, সব জায়গা শান্তির লোভে ভোট দিয়ে দেখছি, শান্তি পাই না। বরঞ্চ যাদের পিছনে স্লোগান দিছি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, সেই বোতল ভাই এখন জেলখানার মধ্যে অশান্তিতে। তো যে নিজে এত অশান্তিতে থাকে, আমাকে কি শান্তি দেবে? শান্তি দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আল্লাহ পাক বলেন, শান্তি যদি পাইতে চাও, ওয়ালা আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়ার মানুষ যদি সুখ শান্তি আসমান জমিন থেকে বরকত আর রহমত পাইতে চাও, তাহলে তোমার কাছে আমার দুইটা দাবি। তুমি আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ওয়াত্তাকাউ, আর আমি আল্লাহকে ভয় পাও। আমার উপরে যদি বিশ্বাস রাখো, আমি আছি, আমি আল্লাহ আছি, আমি মহা ক্ষমতাবান, সবকিছু ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর সামনে দাঁড়ায়া গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। মানের হিসাব, টাকার হিসাব, ক্ষমতার হিসাব, সন্তানের হিসাব, এলেমের হিসাব, আমলের হিসাব, যৌবনের হিসাব, বার্ধক্যের হিসাব, নারীদের হিসাব, পুরুষের হিসাব, সব হিসাব মালিকের সামনে দাঁড়ায় দিতে হবে। ওরে আমি এই হিসাব দিতে পারবো না, এই ভয়টা অন্তরে যদি থাকে, তাহলে কোনো মানুষ অন্যায় করতে পারবে না। বেনামাজি নামাজ পড়তে বাধ্য হবে, আরে জিনা করে জিনা ছাড়তে বাধ্য হবে, চোর চুরি ছাড়তে বাধ্য হবে, মাছ গাঁজা আবার পেনচিরি করবা নিশা ছাড়তে বাধ্য হবে, অন্যায়কারী অন্যায় ছাড়তে বাধ্য হবে। যখন সমস্ত প্রকার দুর্নীতি বন্ধ হবে আর আল্লাহর হুকুমগুলো সমাজে বাস্তবায়ন হবে, আল্লাহ পাক বলেন তখন আমার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ খেয়াল করে না, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কি ওয়াজিব হয়? কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত দিতে আমি বাধ্য হয়ে যাই। তোমাদের যদি বিশ্বাস না হয়, একটু কষ্ট করে আফগানিস্তান যেয়ে দেখো। 10 দিন আগে আমার বাড়ির মাদ্রাসার মসজিদে আফগান থেকে 8 জন মুজাহিদ আসছিলেন, সাথে বাঙালি 12 জন। তবলিগ জামাত ইস্তেমার জন্য তশকিল করতেছে। এই 8 জন মুজাহিদের আমল আখলাক চাল চলন দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। কিসের বাংলাদেশের পীর সাহেবরা? বাংলাদেশের 1000 পীরের যে দাম, আমার বিশ্বাস ওই 8 জনের একজন মুজাহিদের আল্লাহর কাছে তার চেয়ে বেশি দাম। পিরি পিরি কেন দাম? কয় পীর মাঠে এক হতে পারি না, কয় পীর মাঠে এক হতে পারি না। 3 মৌলবী 13 দল আমার জায়গায় চেয়ারে বছর ভাষায় তেল মারছে। বাইরে আমি বিএনপি থেকে টান দিয়ে নিয়ে আসবো, উনারা বিএনপিতে থাকতে দেবো না যদি বাংলাদেশের মৌলবীরা এক হয়। কথা বল, উনি স্বীকার করতে বাধ্য। উলামায়ে কেরামের হাতে যদি ক্ষমতা যায়, আফগানে যেমন শান্তি আসছে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। উনি বললেন, আমরা যে ডালিম গাছ আগে লাগাইছিলাম, রাশিয়ার আমেরিকার বোমার কারণে আফগানের মাটি পুড়ে তামা তামা হয়ে গেছে, বাতাসে আগুন লেগে গেছে। 1 কেজি ডালিম হইতে 4-5টা ডালিম লাগতো, এমন সাইজে ছোট হয়ে গেছে। আমরা ক্ষমতায় আসার পরে আল্লাহর কোরআনে আইন শতভাগ বাস্তবায়ন করতেছি। শতভাগ পর্দা, কোন সাবালেক পুরুষের মুখে দাড়ি কাটা থাকবে না, আজান হইলে একটা বাইরে থাকতে পারবে না বেনামাজি পুরুষরা, মহিলারা বেপর্দা করতে পারবে না। জেনার বিচার তাদেরকে পাথর মেরে শেষ করা, চুরির বিচার হাত কাটা, ঘুষের বিচার ঘুষ ও চুরি, এই দুর্নীতির বিচার হাত কাটা। আমরা এটাকে বাস্তবায়ন করেছি। মাত্র 2 বছরের ভিতরে আল্লাহ পাক আমাদের যে বরকত দিয়েছে, চোখের সামনে দেখছি। কয় এখন সেই ডালিম গাছে 1 কেজি ডালিমে 5টা ডালিম লাগতো, এখন আমাদের সেই গাছে একটা ডালিমে 1 কেজি ওজন। আসমান থেকে রহমত ডালিমের মধ্যে আছে, জমিনের ভিতরে বরকত, খনিজ সম্পদ উগরাই দিছে আফগানিস্তানের জন্য। এত যুদ্ধ বিধ্বস্ত দেশের টাকার কোনো মানই থাকার কথা না। সারা পৃথিবীর যেই 3 দেশের টাকা সবচেয়ে দামি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়েছে আফগানিস্তান। মাত্র 2 বছরে তাদের টাকার রোল নাম্বার 3, আর 2-5 বছর পরে ইনশাআল্লাহ তারা রোল নাম্বার 1-এ চলে যাবে। সবচাইতে দামি টাকা তাদের হবে, কারণ আল্লাহর কোরআন আর নবীর হুকুম বাস্তবায়ন করলে আল্লাহ ওয়াদা করেছে, লাফা
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব। বিশ্বাস না হয় দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউবে দেখেন, বাস্তব দেখতে পারবেন। সেই আমেরিকা তাদের সাথে এই আচরণ করেছে। এখন আমেরিকা অরিজিনাল জুস, পিওর জুস, নির্ভেজাল হালাল জুস খাইতে আফগানের কাছ থেকে ইম্পোর্ট করে। আফগানিস্তানের ডালিমের জুসের মতো পৃথিবীতে জুস নাই। আফগানে এমন একটা খনিজ সম্পদ, যত মোবাইল আর কম্পিউটার বানায় এর মধ্যে একটা পার্টস আছে, ওই পার্টসটা যেই ম্যাটেরিয়াল দিয়ে, যেই খনিজ দিয়ে বানাইতে হয়, এই খনিটা আফগানিস্তানে বের হয়েছে। ওর দাম 1000 কোটি মার্কিন ডলার। আফগানি মৌলবীরা এমন গাড়ি বানাইছে, জাপানারা সকল গেছে, তারা পাহাড়ি পথ খনন করে টানেল বানাইছে। 40 বছর পর্যন্ত রাশিয়া আমেরিকা পারে নাই। আফগানি মৌলবীদেরকে আল্লাহ পাক এই হলো এলেমার যোগ্যতা দান করেছে। এই সাগরের থেকে ওই সাগরে পানি পথ নেবে। বহুবার এই দুই বড় দেশ চেষ্টা করে একটা খাল কাটতে পারে নাই। মাত্র 2 বছরের ভিতরে আফগানি মৌলবীরা যে খাল কেটে নিয়েছে, সাগর টু সাগর, বিশাল বিশাল জাহাজ চালু শুরু হয়ে গেছে। ও দোস্ত, আল্লাহ কয় তোমরা কোরআনকে বাস্তবায়ন করো, আমার প্রতি ঈমান আনো, আমার প্রতি ভয় রাখো, আর কোরআন সুন্নাহ বাস্তবায়ন করো রাষ্ট্রীয়ভাবে। আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা করলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি, রহমত, বরকতের দরজা খুলে দেব। এক কথায় কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করা। আওয়ামী লীগরা যদি করে তাহলে আবার তাদেরকে চুমোতে বরণ করব। বিএনপিরা যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে তাদেরকে চুমোতে বরণ করব। জাতীয় পার্টিও যদি করে তাদেরকে চুমোতে বরণ করব। জামাত ইসলাম করলে তাদেরকে চুমো দেব। খিলাফত মজলিস করলে তাদেরকে চুমো দেব। ইসলামী আন্দোলন চরমুনার পার্টি যদি কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করে তাহলে তাদেরকে চুমো দেব। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজেরা দেশে শান্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে, সবগুলো ধোঁকাবাজ, ফাঁকিবাজ। যদি কোরআন সুন্নাহ নিয়ে সহিভাবে কেউ আসে, আমরা তাকে সমর্থন দিতে রাজি। কারা কারা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, ওলামায়ে কিরাম যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। মনোযোগ করি। আমার জান বাড়ে যাচ্ছে না। আর একবার হয়নি। চলো ইনশাআল্লাহ বেঁচে থাকতে করতে বছর হবে ইনশাআল্লাহ। সব মিটিয়ে গেছে। আমারও দেখলো কোনোদিন কান্দে না, আমারও যে আসে খালি নিউজ করা যায় না। যা হবে তাই হবে, যা পড়ছি তারাও হবে। এদিক থেকে আল্লাহ রাসূল বলেন শিখতে হবে। জান্নাত জাহান্নাম সবাই জানে। জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে। পাইতে হলে কি লাগবে সেই পথ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। দুনিয়ার সুখ, আখিরাতের শান্তি, তাই তো আল্লাহ শিখে দিচ্ছে। তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। বদনাম হয়ে যাবে। আগের দল আমাকে এসে আসিয়ে যেত, আপনারা আসিয়ে দেবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, ঠিক না? বক্তা উন্মুক্ত পরিবেশে বয়ান করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তো দুইটা প্রস্তাব দিয়েছে, ঈমান আর তাকওয়া। কথা বলেন। আর নবী পাক বলেন, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো। কার নজরে ভালো? কার নজরে ভালো? আল্লাহর নজরে কোন নেতা ভালো? দাড়ি কাটা নেতা ভালো না, বেনামাজি নেতা ভালো না, গাঁজাখোর নেতা ভালো না, টোন মারা নেতা ভালো না, মন মারা নেতা ভালো না, বিজিএফ কাট মারি খা নেতা ভালো না, রাস্তার পিস খোয়া মারি খা নেতা ভালো না, ব্রিজের রড সরিয়ে রেখা একাই পুলসি ডুই দেওয়া নেতা ভালো না। কতক্ষণ ঠিক দিন না? অন্যায় জুলুম অত্যাচার করা নেতা ভালো না, তরফদারি করা নেতা ভালো না। যারা এলাকায় ভোট বেশি দিচ্ছে, যে এলাকায়, সেই এলাকায় রাস্তা হবে, কারেন্ট হবে, ব্রিজ হবে, আর যে এলাকার মানুষ ভোট দেয় না তাদের কিছু দেওয়া হবে না। এইটা হলো স্বৈরাচার নেতা। কথা বলেন। এটা তরফদার জালেম নেতা। যখন
এবং তোমাদের নেতারা হবে ভালো মানুষ। কেমন ভালো মানুষ হবে? খলিফাতুল মুসলিমিন আবু বকরের মতো, খলিফাতুল মুসলিমিন ওমরের মতো। বলতে চাইছি যে কথাটা একটু স্মরণ করার জন্য আমার প্রিয় ভাইকে স্মরণ করাই দেই। এমন করে যারা ছোট থেকে বড় রাজনীতির জন্য নাচতেছেন, সামনে যদি বিএনপি ক্ষমতা আসে পুরো সেট ধরে চেঞ্জ হয়ে যাবে। মেম্বারও আলাদা হবে, চেয়ারম্যানও আলাদা হবে, কথা বল, উপজেলা আলাদা হয়ে যাবে। কারণ ওই সময় ভিন্ন কায়দায় নির্বাচন হবে, তখন নিজের দলে সবই হয়ে যেতে বাধ্য হবে, যেমন এতদিন অন্যদিক গেছে। এই জন্য ছোট বড় সবাই শিখাই দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের 3 বছরের শেষ বছরে যাইয়া একটা ছোট্ট ঝুপড়ি ঘরের ভিতরে বারবার যায়, বারবার মানে ডেলি 3 বার যায়। এত ব্যস্ততার মধ্যে রাষ্ট্র চালানো তো বিশাল ব্যাপার, ডেলি 3 বার ওই ঘরের মধ্যে যায়। হযরত ওমর একদিন বলতেছে, ভাই আবু বকর, ওই ঘরের মধ্যে আপনার কি সম্পদ লুকায় রাখেন? রাষ্ট্রীয় কোনো সম্পদ লুকায় রাখেন, উপরে উপরে সুফি সাজেন, না খাওয়া না খাওয়া ভাব, আর ওই ঘরের মধ্যে নিজের রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতেছেন। আমি একটু ওই ঘরে যাব আপনার সাথে দেখতে। এ কথা হিট মারছে এজন্য, আসলে তো জানে আবু বকর এ ক্লাসের মানুষ না, কিন্তু একটু শক্ত করে এজন্যই বললেন যে সাথে করে নিয়ে যায়, যাতে আয়টা দেখিয়ে দেখিয়ে কি থুইছি, এইভাবে কয় না, আয়টা দেখে যা কি থুইছি। হযরত আবু বকর বললেন, ওমর, ও ঘরের মধ্যে যে সম্পদ আছে, আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, একাও যাবা না, যাও ওর মধ্যে রাখবো। আমি মারা যাওয়ার পরে ওইটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার। আমি মারা যাওয়ার পরে যদি জনগণ তোমার খলিফাতুল মুসলিমিন বানায়, তুমি রাজ সংসদ ভবনে যাওয়ার আগে ওই ঘরে যাই, ওই ঘরের মাল হেফাজত করবা আগে। তোমার পর ওসিয়ত করা থাকলো। কিছুদিন পরে হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, এর মধ্যে ওমর আর কথা বলে নাই। আবু বকর ইন্তেকালের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু শূরা সদস্যদের মাধ্যমে পরামর্শ সাপেক্ষে ওমর হইছে খলিফাতুল মুসলিমিন। জাতীয় সংসদ মসজিদে নববী আলাদা করে জায়গা, আমাদের দেশের রাজনীতিবিদ জায়গায় মসজিদের মধ্যে রাজনীতি আলোচনা বাদ দেন। হ্যাঁ ঠিক, তোমার এই পচা রাজনীতি মসজিদে হবে না, কুরআনের রাজনীতি মসজিদেই হবে আলোচনা। যারা মসজিদের রাজনীতি আলোচনা করতে বাদ দিতে বলে তারা ফাসিক, তারা ফাসিক। তোমার ওই পচা রাজনীতি মসজিদে আনবা না, কুরআনের রাজনীতি মসজিদে। হযরত ওমর মসজিদ সংসদ ভবন সেদিকে রওনা দিয়েছেন সাথীদেরকে নিয়ে। আল্লাহ, কষ্ট হচ্ছে না, একটু আগাইয়া হঠাৎ করে কামড় লাগছে, সর্বনাশ করছে তো। আমারই তো আবু বকর বলছিলেন ওই ঘরে আগে যাতে, সংসদে যাওয়ার আগে তোমরা মসজিদে যাও, আমি ওই ঘরটা খবর নিয়ে আসি। ওই ঘরের দিকে একা একা ঘুরি পাই যে দেখে এক বুড়ি ওই ঘরের ভিতরে চিতে শুয়ে আছে, বেড বিছানা পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলাইছে। চক্ষু বন্ধ, বুড়ির অন্ধ, ভালো করে কানেও শোনে না, একটু চিল্লে বললে শোনে। এবার বুড়ি এভাবে চক্ষু বন্ধ করে হা করে বলতেছে, আর বুড়ির মুখের থেকে ময়লা এভাবে গালের ময়লা এভাবে বেয়ে বেয়ে কানের পাশে বেয়ে যাচ্ছে। ঘরটা পেশাব পায়খানার গন্ধে একেবারে দুর্গন্ধ। হযরত ওমর ঢুকে দেখে বুড়ি কাঁদতেছে আর বলতে, বাবা আবু বকর, কখন তুমি আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, কখন তুমি আমারে খানা খাওয়াবো? একটা দিন চলে গেছে, আবু বকর যায় নাই। ইন্তেকালের পরে আবু বকরের কাফন দাফনের পরে খলিফা নিযুক্ত হওয়ার পরে ওমর গেছে দেখতে, এই 3-4 রক্ত চলে গেছে, খাইতে পারে নাই। হযরত ওমর ঢুকে যে দেখে বলে, এই অবস্থা দেখে কোনো কথাবার্তা না বলে বেরিয়ে আসছে, বুড়ির সাথে কোনো কথা কয় নাই। বুড়ির মুখের মধ্যে দেখছে ঘা, এই ঘাওয়ালা মুখের মধ্যে কি খাবার দেওয়া সম্ভব আর কি সম্ভব না উনি হিসেব করে বাড়ি এসে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি সারা দেশের মানুষ আমারে দায়িত্ব দিছে, রাষ্ট্রভার ক্ষমতা, এটার চাইতে কঠিন একটা দায়িত্ব আমার আবু বকর আলাদা দিয়ে গেছে, এইটি আমার পালন করা বড় কঠিন। আমার স্ত্রী আমার ঘরের ভিতরে এই অবস্থা, একটা মহিলা দেখে আসি, তাড়াতাড়ি নরম করে মিষ্টি হালুয়া পাকাইয়া বাতাস দিয়ে ঠান্ডা করো, আমি মহিলার আগে খানা খাওয়াই আসি। ওই স্ত্রী সুন্দর করে হালুয়া পাকাইলেন। হযরত ওমর বললেন, আমি যাই। স্ত্রী বলতেছেন, আমি সাথে যাই। আপনি পুরুষ মানুষ কি করবেন? আবু বকর পুরুষ যদি পারছে তাহলে আমি পুরুষ পারবো না কেন? উনি সাইকে ফানি চরম বুড়ি, ওনার ভিতরে জাগতিক কোনো শখসাদ নাই। তুমি থাকো, দায়িত্ব তোমার না, তুমি তো খলিফাতুল মুসলিমিন না, আমি খলিফাতুল মুসলিমিন। হালুয়া নিয়ে যাইয়া হযরত ওমর যাইয়া ওই হালুয়ার প্লেটের থেকে হাত দিয়ে হালুয়া মুখের ভিতরে দিছে। মুখে যখন আঙ্গুলের ছোঁয়া লাগছে, বুড়ি অন্ধ অবস্থায় হাতটা ধরে সরাই দিয়েছে, কয়, বাবা তুমি কে, একটু পরিচয় বলো। অন্ধ বুড়ি জানে না এটা আবু বকরের হাত, ওমরের হাত।
হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে বুড়ি হাত ধরে কয়, বাবা ওয়াল্লাহি লাস্তা বিআবি বকরিন, আমি আল্লাহর কসম খেয়ে বলি তুমি আবু বকর না। আরে তুমি কে পরিচয় বলো, তাড়াতাড়ি বলো তোমার পরিচয়, তারপরে আবার খানা খাও। যখন বুড়ি বলছে তুমি আবু বকর না, পরিচয় বলো, হযরত ওমর বলতেছে, ও বুড়ি তুমি কি করে বুঝলে এটা আবু বকরের হাত না? বুড়ি বলতেছে, আমার আবু বকর আমারে হাত দিয়ে খাওয়ায় না, 2 নম্বরে আবু বকর এই অবস্থায় আমারে খানা খাওয়ায় না, 3 বেলা আইসা আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, নতুন বিছানা কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে পরিষ্কার জায়গা শুয়াইয়া এরপরে খানা খাওয়ায়। প্রথম আমারে হাত দিয়ে খাওয়াইতো, শেষে কয়েকদিন হলো আমার মুখে হাত দিলে আমি ব্যথা পাই। আমার আবু বকরের জিব্বাই করে হালুয়া নিয়ে আমার মুখের মধ্যে দিত, আর আমি গিলে খাইতাম। তুমি হাত দিয়েছো টের পাইছি, এটা আমার আবু বকর না, এটা আমার আবু বকর না। তুমি বলো তুমি কে? এই বুড়ি যখন আবু বকরের কিচ্ছা শুনাইলেন, হযরত ওমর পাগল হয়ে গেছে। এমনিতে আবু বকরের ইন্তেকালে বিরহ জ্বালা। এরপরে যখন বুড়ি তার কারগুজারি শুনাইলেন, আবু বকর চিৎকার মেরে স্টপ করার মতো কয়, বুড়ি দুনিয়ায় আর কোনোদিন আবু বকরের জিব্বার খানা তোমার মুখে যাবে না। তোমার আবু বকর আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, খানা খাইলে আমার হাত থেকে খাইতে হবে। বুড়ির কানে যখন গেছে আবু বকর নাই, বুড়ি একটা চিৎকার মেরে স্টপ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। বুড়ি আর ওমরের হাতের খানা খাই নাই, ওই আবু বকরের খানা হাতে যা খাইছে ওই পর্যন্তই শেষ। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে এইরকম ভালো মানুষ। শুধু স্লোগান দিবা, গরিব দুঃখী তবে যায় আমার পরিচয়, এই স্লোগানের প্রত্যাশী আমরা না। এইরকম নেতা যদি আল্লাহর দুনিয়ায় আসে, তাহলে আল্লাহ নবী বলেন ফাসাহুল আরদি খায়রুম মিন বাতিহা, তখন জমিনের উপরের ভাগ মাটির নিচের ভাগের চাইতে সুখময় হবে, দুনিয়াটা হবে জান্নাতের বাগান। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতা হবে ভালো মানুষ। তারপরে হযরত ওমর যাইয়া ওনার স্ত্রীকে বললেন, বুড়ি মারা গেছে, আমার হাতের খানা খাই নাই, তুমি 2 জন মহিলা নিয়ে মহিলারে গোসল করাইয়া কাফনটা বোন ঠিক করো, দাফনের ব্যবস্থা করি। এমন করে তার সুন্নতি তরিকায় দাফন করাই দিলেন। অথচ ইনি ছিলেন আবু বকর। সত্য ঘটনা আছে, বললে রাতের পর রাত চলে যাবে। আমার নেতারা শিক্ষা গ্রহণ করে ওখান থেকে। সেই জ্বালায় চলতে চলতে আপনারা জ্বালার থেকে একটু পরিত্রাণ পাইছেন বলে মনে করেন, সামনে যেন আর ওই জ্বালায় আমাদেরকে চালাইয়েন না, আমাদের আর ওই জ্বালায় চালাইয়েন না। এমন মন মানসিকতা যে মাঠে আসেন, যাতে জাতি সুখ শান্তি পাইতে পারে। নইলে বলতে বাধ্য হব আগেই ভালো ছিল, এ কথা যেন আমাদের আর বলা না লাগে। কথা বলেন, এ কথা যেন বলা না লাগে যে আগেই ভালো ছিল। সেখান থেকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জাতির কিছু সুখ শান্তি দেওয়ার চেষ্টা করেন। মসজিদে নববীর ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব, তখন উনি খলিফাতুল মুসলিমিন আবু বকর চলে গেছে, মসজিদে বক্তব্য দিচ্ছেন। ওই দিন বিভিন্ন প্রদেশের গভর্নররা আসছে, গভর্নরদেরকে উদ্দেশ্য করে বলছে, গভর্নররা লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, আনসিফু তুনসাফু, তোমরা ন্যায় বিচার করবা, জুলুম অত্যাচার আর তরফদারি পার্সিয়ালিটি করবা না। তোমার আপনজনদেরকে চাকরি দিবা, অন্যদেরকে দিবা না, তা হবে না। তোমার এলাকায় রাস্তাঘাট হবে, অন্য এলাকায় হবে, তা হবে না, তা হবে না। সব জায়গায় ন্যায় বিচার করবা। যদি কোনো গভর্নর অত্যাচার করো, তরফদারি করো, আমি ওমরের জীবদ্দশায় গর্দান উড়িয়ে দেবো, যত বড় নেতা হও। ইনসাফের বক্তব্য দিলেন হযরত ওমর। মাঝখানে এক লোক দাঁড়িয়ে বলে, ইয়া ওমর সাহ, ওমর আপনি চুপ থাকেন, আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। যেই ওমরের নাম শুনে ফিরল শয়তান ওয়াজরুতু জুরাতান, শয়তানে বাইসারতি পালায় ওমরের নাম শুনে। সেই ওমরের সামনে মজলিসের ভিতরে মসজিদে নববীতে সমস্ত গভর্নরদের সামনে সাধারণ পাবলিক একজন উঠে কয়, আপনি চুপ থাকেন, আপনার মুখে বক্তব্য শোভা পায় না, আপনি কিসের ইনসাফের বক্তব্য দেন? বললে ওমর গরম হয়ে গেছে, ও তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে থেকে বলতেছে, আব্বাজান ধমক দেবেন না, উনি খুব চালাক মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর, হুজুরের 19 জন বডিগার্ড সাহাবা ছিল, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন, খুব হুঁশিয়ার মানুষ, গোয়েন্দা সাইজের মানুষ। উনি টের পাইছে ওই লোকটা আব্বার পর কেন অভিযোগ দিয়েছে। হযরত আব্দুল্লাহ বলতে, আব্বাজান ধমক দিয়ে বসায় দেবেন না, আমি নবী পাকের কাছে শুনেছি 10 জন সাহাবা কিয়ামতে বিনা হিসাবে জান্নাতি, তার ভিতরে রোল নাম্বার 2 আপনার।
ওই লোকটা যে অভিযোগ করছে নিশ্চয়ই তার কাছে আপনার কোনো অপরাধ ধরা পড়ছে। যদি এই সমাধান এখানে আলোচনা করে না সারেন, ধমক দিয়ে বসায় দেন, কিয়ামতে আপনার 9 সাথী ভেস্তে চলে যাবে, আপনার করে নিয়ে সল জব করতে কিছুক্ষণ সময় নষ্ট হয়ে যাবে। ভেস্তে আপনি চলে যেতে পারবেন, আপনি জব দিয়ে কাটায় যেতে পারবেন, আমি জানি, কিন্তু আপনি ওই জায়গা তো কিছুক্ষণ পিছিয়ে পড়ে যাবেন। এই জন্য সমাধানটা এখনই করে নেন। তার প্রশ্ন শোনে তখন হযরত ওমর নরম হয়ে গেছে, কাজে বাবা তাও তো সত্যি কথা, অভিযোগ না থাকলে বলবে কেন, আমার তো এখন মেজাজ নষ্ট হয়ে গেছে, জিজ্ঞাসাটা তুমি করো। হযরত আব্দুল্লাহ বলছে, ভাই আমার আব্বার উপর তোমার কি অভিযোগ, তুমি এভাবে মানুষের ভিতরে আব্বাকে আটকায় দিলে? তখন ওই লোক বলতেছে, ভাই তোমার আব্বার গায়ে দেখো যে জামাটা আজকে জুমার নামাজ পড়াইতে আসছে, এই জামা কোন কাপড়ের কত? গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বিতরণ করছে, পিস কাটা কাপড় বাহিরের থেকে আসছে, যে পিস যেভাবে আসছে ওইভাবে দেশে জন প্রতি এক পিস কাপড় দিছে। তো মানুষের বডিতে যতটুক কাপড় লাগে ওই কাপড় আবার অতটুক ছিল না। আমাদের মধ্যে সবচেয়ে বেটে মানুষ যে, তার গায়ে ওই এক পিস কাপড়ে জামা হয় না, বিদায় দেখো মসজিদের ভিতরে সেই শনিবারের কাপড়ের জামা কেউ গায়ে নাই, অথচ তোমার আব্বার গায়ে সেই শনিবারের কাপড়ের জামা। আর আমাদের মধ্যে সবচেয়ে লম্বা তোমার আব্বা, নিশ্চয়ই উনি এক পিস কাপড় দিয়ে জামা বানাই নেই, উনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। আমাদের এক পিস করে দিয়ে নিজে 2 পিস নিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়, বলো এবার জব দাও। হযরত আব্দুল্লাহ বলে, আব্বা এই মানুষের ভিতরে বললাম কসম দিয়ে, আল্লাহর কসম, আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী, দেন জবাব দেন। আপনি নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাবেন আর মানুষকে 1 পিস করে কাপড় দিবেন, আর আপনি ইনসাফের বক্তব্য দিবেন, আমি আপনার সন্তান, আমি এ ব্যাপারে সাক্ষী। আপনি আল্লাহর কসম 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, এবার তার জবাব দিয়ে দুনিয়া থেকে সাফ করে নেন। তোমা আজ হি লে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। দুনিয়া থেকে সমাধান করে নেন, আখিরাতে যেন সময় নষ্ট হয় না। হযরত ওমর এখন যে মানুষটা যত শক্ত, ওই মানুষটা কিন্তু অত নরম। এই বিলির আঠাজি মাটি কি শক্ত, বৃষ্টি নামলে ওরা আগে গলিয়ে সেদ্রা নরম হয়ে পড়ে, আর বালি ওড়ে কিন্তু বৃষ্টি নামলে আবার জমি টাইট হয়ে যায়, ঠিক না? এই মানুষটা যত শক্ত ওই জমি নরম। এখন খালি কাঁদতেছে, কথাই গতি পারে না। বাবা ঠিকই কইছিস, ঠিকই হইলো তো ঠিকই হইলেন, কি কোয়া যায় কদি দেই। তা হযরত আব্দুল্লাহ বলতেছে, ভাই তুমি এবার বলো, আমার আব্বা গত জুমায় যে জুমক নামাজ পড়াইতে যে আসছিলেন, ওই সময় যে জামাটা ছিল আব্বার গায়ে, জামাটা কেমন ছিল তুমি বলতো? আমি দেখেছি সামনে যখন খুতবা দেন তখন সামনের দিকে 5টা তালি, ফিরে যখন নামাজ পড়ায় পিছনে দেখি 5খান তালি, 10টা তালিওয়ালা জামা। খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের আমার নামাজের ভিতরে পুরো কামছি আর নিয়ত করছে আগামী শুক্রবারের আগে খলিফাতুল মুসলিমিন একটা জামা বানাই দেব। যিনি প্রেসিডেন্ট কর্তব্য দেশের, প্রায় আমাদের বাগেরহাট দেশের সমান, অর্ধ না 3-2, ওরা রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্টের জামা সামনে 5 তালি, পিছনে 5 তালি, 2 তালি সামলাই দিও দিয়া কাপড়ও জোটে নাই। আমি নিয়ত করছি আগামী শুক্রবারের আগে বানাই দেবো, তো ব্যস্ততার কারণে পারিনি। আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে মন খারাপ হয়ে গেছে, জীবনেও দেবো না। এমন কয় যে ভাই আব্বা যে 2 কাপড় যে জামা বানাইলেন, এই তো তোমার অভিযোগ, আর তো না কিছু? কয় না, আর কোনোটা নেই, একটাই মাত্র। 2 কাপড় সত্যি আব্বা 2 দিয়ে বানাইছে, কিন্তু কাপড় দুটো কি? আমার আব্বা গত শুক্রবারে ছেঁড়া জামা গায়ে দিয়ে নামাজ পড়াইছে, তাতে তোমার মন খারাপ হয়েছে। আমি আব্বার সন্তান, বলো আমার কেমন লাগতে পারে? আজকে গভর্নররা আসবে এটা আমি জানছি, এই জন্য আব্বাকে বললাম, আব্বা গভর্নররা তো দামি দামি কাপড় পরে আসবে, আর আপনি প্রেসিডেন্ট, আপনি ছেঁড়া জামা কি করা যায় বলো? বাবা তাও টাকা তো নেই, জামা বানাবো কি দিয়ে? তখন গত শনিবারে যে কাপড় বন্টন হয়েছে না, ওটা তো সবাই 1 পিস পাইছে, আমার আব্বা 1 পিস পাইছে, আমি 1 পিস পাইছি। তা আমার পিস আব্বারে দিছি আর আব্বার পিস, এই 2 পিস দিয়ে জামা বানাইছি। আমার আব্বা আলাদা 2 পিস নেই, আলাদা 1 পিস বেশি নেই, আমার পিস আর আব্বার পিস 2 পিস দিয়ে জামা বানাইছি। আহা, পুরো মজলিস কান্নার রোল পড়ে গেছে, ওই লোক দৌড়ে এসে খলিফাতুল মুসলিমিন পা জড়ায় যাচ্ছে। আমাদের দেশে নেতা হলে লাঠি দিয়ে চিৎ করে ফেলা দিতাম না, বেটা না জানি শুনে পুরোটা এত মানুষের মধ্যে অপমান করলি। হযরত ওমর তারে জড়াই দিলে, মুখ ভিজে ফেলাইছে সময় দিয়ে, তুই আমারে বাঁচাইছিস, কিয়ামতে নাইলে এই তোর এই প্রশ্ন জবাব দিতে দিতে খানিক সময় চলে যেত, আমার 9 সাথী ভেস্তে চলে যেত। বাবা আল্লাহ তোরে দামি বানায়, আল্লাহ তোরে জান্নাতি করে দিন, কন্যা সুবহানাল্লাহ। যখন হবে নেতারা এইরকম,
আরো শত শত আছে, বলার সময় নেই। নবী পাক বলেন আর দুটো কথা, দুনিয়া যদি শান্তি পাইতে চাও, ওয়াগনিয়াকুম সুমুহাকুম, ধনীরা যখন দানবীর হয়, ধনীরা যখন টাকার হক আদায় করে, যাকাত পাইজুমাই আদায় করে, 40 ভাগের 1 ভাগ যাকাতই চাই, ধনীর কাছে আর কিছু চাই না। তাই যদি খুঁজে দেখেন, জিজ্ঞেস করেন কত টাকা আসবে, কত টাকা আসবে, আর প্রতিবেশীর গরিবদের হক আদায় করে, প্রতিবেশী গরিবদের হক আদায় করে, যখন ধনীরা এরকম হবে, উমুরকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত পরামর্শ সাপেক্ষে হয়। আজকে আওয়ামী লীগের এই প্রথম ঘটনা যদি বিএনপিদেরকে নিয়ে বসে পরামর্শ করার সুযোগ দিত, অন্য রাজনৈতিক দলকে নিয়ে যদি পরামর্শ করার সুযোগ দিত, কতক্ষণ ঢুকতেই দেরি সংসদ ভবনে, যার ফলে ক্ষুধার গজব চলে আসছে। উমুরকুম শুরা বাইনাকুম, রাজনীতি বলছি না, আমার অধিকার আছে পরামর্শ, আমার সকলকে দিতে পারবো, কতক্ষণ এটা আমি পরামর্শ দিচ্ছি। উমুরকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ যদি পরামর্শ সাপেক্ষে করেন, আল্লাহ নবী বলেন ফাযাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা, তখন মরার চাইতে বেঁচে থাকার দোয়া করো, দুনিয়াটা জান্নাত হয়ে যাবে, দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম নেতা, এরকম ধনী, এরকম পরামর্শের ব্যবস্থা আমাদের জন্য করে দিক। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। যারাই আসছে, আমি ওই গত 2 টার্ম আগে উপজেলা নির্বাচনের সময় গেছিলাম সিলেট মাহফিলে, আমাকে দেশে তো একদল আসলে আর এক দল ওঠে না স্টেজে, ও জায়গায় দেখলাম বাড়ি কায়দা জামাত ইসলামের উপজেলা প্রার্থী, বিএনপির উপজেলা প্রার্থী, আওয়ামী লীগের উপজেলা প্রার্থী, জাতীয় পার্টির উপজেলা প্রার্থী, চেয়ারম্যান, 4 জন একসাথে এসে হাঁটাহাঁটি চা খাই দিচ্ছে, আবার দোয়া নিতে, আবার 4 জন 4 জনে, পরে মাইক দিয়ে 4 জন বক্তব্য দিয়ে শেষে আমার কাছে দোয়া চাচ্ছে, 4 জন বসে রয়েছে, শেষে আমি কার জন্য দোয়া করি। আর আমার বাড়ি গোপালগঞ্জ, আওয়ামী লীগেরও একজন আছে প্রার্থী, চিন্তা হচ্ছে যে পাশ কেটে ওনাকে একটু বেশি করি নাকি। আর আমি কলাম মোনাজাত বলতেছি, আল্লাহ এই 4 জন যেন উপজেলায় চেয়ারম্যান হয়ে যায়, কারে মধ্যে কারে কব, আল্লাহ 4 জন আছে, 4 জন যেন হয়, 4 জন কাছে হুজুর ওভাবে তো হবে না, হয়তো একজনই একটু কায়দা হইলে কন, শেষে কায়দা হইলে কইলাম আল্লাহ যার দ্বারা দেশ, দশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়ন হয়, উপকার হয়, এই ব্যক্তিকে নির্বাচিত করে দাও। যার দ্বারা এই জায়গায় খেয়ানত হবে, তার হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আপনারা এই কথা একমত না? আমাদের এখনো দোয়া সেটাই চলবে। একা একা আপনার জন্য দোয়া করতে পারবো না, একা একা জামাত ইসলামের জন্য, আওয়ামী লীগের জন্য দোয়া করতে পারবো না। আমাদের দাবি থাকলো যার দ্বারা এই সব জায়গায় উপকার হবে, আল্লাহর কাছে তার জন্য মুনাজাত করবো, আজকের থেকে নির্বাচন পর্যন্ত যেন আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে নির্বাচিত করে বলেন আমিন। ঠিক আছে না? খাস ভাবে ভাই এতক্ষণ বসে আছে, এজন্য আলাদা ভাবে একটা দোয়া থাকলো, আল্লাহ যেন ওনারে এই সমস্ত কাজের যোগ্যতা দিয়ে তারপরে জাতির সেবা করার সুযোগ থাকলে করার ব্যবস্থা করে দিই, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। উরি সর্বনাশ ওয়া বারাকাত দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد। الحمد لله رب العالمين،